প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দশম অধ্যায় এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দশম অধ্যায় সৃজনশীল প্রশ্ন 1। এখানে 2 লেখা আছে, এটা হবে 1। অনিন্দ গ্রীষ্মের ছুটিতে মা বাবার সাথে বাংলাদেশের পার্শ্ববর্তী একটি দেশে যায়। দেশটির উত্তরে হিমালয় পর্বতমালা এবং পশ্চিমে হিন্দুকুশ ও সুলেমান পর্বতমালা। দেশটির প্রাচীন শিল্পকলা ও সভ্যতা সমৃদ্ধ। প্রথম প্রশ্ন, মালয়েশিয়ার রাজধানীর নাম কি? দ্বিতীয় প্রশ্ন, বহুজাতি দেশ বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, অনিন্দের ভ্রমণকৃত দেশটির সাথে বাংলাদেশের জলবায়ুর সাদৃশ্য বর্ণনা করো। এবং সর্বশেষ প্রশ্ন, অনিন্দের ভ্রমণকৃত দেশের সাথে বাংলাদেশের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্কের গুরুত্ব ব্যাখ্যা করো। চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, মালয়েশিয়ার রাজধানীর নাম কি? মালয়েশিয়ার রাজধানীর নাম কুয়ালালামপুর। দ্বিতীয় প্রশ্ন ছিল, বহুজাতি দেশ বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। যে দেশে নানা জাতির মানুষ বাস করে সে দেশকে বহুজাতির দেশ বলা হয়। যেমন আমাদের প্রতিবেশী দেশ ভারত একটি বহুজাতিক দেশ, কারণ এদেশে নানা জাতির বসবাস, যেমন নাগা, কুকি, তামিল, বাঙালি, অসমিয়া, ভোজপুরি, কাশ্মীরি, গুজরাটি, মালায়াম, পাঞ্জাবি ইত্যাদি। এসব জাতির নিজস্ব ভাষা রয়েছে। এক একটি জাতির সংস্কৃতি অন্য জাতির সংস্কৃতি থেকে ভিন্ন। তৃতীয় প্রশ্ন ছিল, অনিন্দের ভ্রমণকৃত দেশটির সাথে বাংলাদেশের জলবায়ুর সাদৃশ্য বর্ণনা করো। অনিন্দের ভ্রমণকৃত দেশটি হল ভারত, কেননা অনিন্দের বাংলাদেশের পাশে যে দেশটি বেড়াতে যায় সে দেশে উত্তরে হিমালয় পর্বতমালা এবং পশ্চিমে হিন্দুকুশ ও সুলেমান পর্বতমালা। বাংলাদেশের জলবায়ুর সঙ্গে ভারতের জলবায়ুর বেশ সাদৃশ্য রয়েছে। বাংলাদেশ ও ভারত উভয় দেশই নদীমাতৃক। বাংলাদেশ ও ভারত ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। সমুদ্র সান্নিধ্য ও মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশ ও ভারতে শীত ও গ্রীষ্মের তীব্রতা খুব বেশি নয়। বাংলাদেশের মতো ভারতেও নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল। শীতকালে বাংলাদেশ ও ভারতে তেমন বৃষ্টিপাত ঘটে না। শীতের পর উভয় দেশে আসে গরমের বায়ু প্রবাহ। এ সময় ঝড়ো হাওয়া, ঘূর্ণিঝড়, সামুদ্রিক জলোচ্ছ্বাস উভয় দেশে সংঘটিত হয়। উত্তরে বিশাল হিমালয় ও দক্ষিণে বঙ্গোপসাগরের উপস্থিতি উভয় দেশের জলবায়ুকে প্রভাবিত করে। চাষের উপযোগী আবহাওয়ার কারণে উভয় দেশেই ভালো ফসল ফলে। সুতরাং বলা যায় আনন্দের ভ্রমণকৃত দেশটির সঙ্গে বাংলাদেশের জলবায়ু সাদৃশ্যপূর্ণ। সর্বশেষ প্রশ্ন ছিল, আনন্দের ভ্রমণকৃত দেশের সাথে বাংলাদেশের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্কের গুরুত্ব ব্যাখ্যা করো। অনিন্দের ভ্রমণকৃত দেশটি হচ্ছে ভারত, আর এই দেশটির সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব সহযোগিতামূলক সম্পর্কের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারত দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ ও শক্তিশালী রাষ্ট্র। নিকটতম প্রতিবেশী রাষ্ট্র হওয়ায় বাংলাদেশের যে কোনো সমস্যায় ভারতই প্রথমে এগিয়ে আসতে পারবে। 1971 সালে মুক্তিযুদ্ধে ভারতের অবদান বাংলাদেশের জন্য অম্লান স্মৃতির অংশ। ভারত শুধু সামরিক সহায়তা দেয়নি, প্রায় 1 কোটি বেশি শরণার্থী আশ্রয় দিয়েছিল। দুই দেশের দীর্ঘ স্থল সীমান্ত প্রায় 4096 কিলোমিটার, কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভারতকে তার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে যুক্ত হতে ট্রানজিট সুবিধা দিয়ে থাকে। ভারত বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার। দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি ও করমুক্ত রপ্তানি সুবিধা রয়েছে। অনেক বাংলাদেশি শিক্ষার্থী ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে। স্বাস্থ্য ও চিকিৎসা খাতেও ভারতের আধুনিক সুযোগ সুবিধা অনেক বাংলাদেশিদের কাছে গুরুত্বপূর্ণ। প্রযুক্তি হস্তান্তর, তথ্য প্রযুক্তি উন্নয়ন এবং মহাকাশ গবেষণায় ভারত সহযোগিতা করছে।
সুতরাং বলা যায় ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব এবং সহযোগিতামূলক সম্পর্ক শুধু দুই দেশের কল্যাণই নয় বরং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিল 1 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 2 নং সৃজনশীলের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।